হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা হিতৈষী থেকে। আজকের সেশন থেকে ভিডিওগুলো একটু বড় হবে। যারা পারিবারিক ক্যারেক্টারগুলো বুঝতে চান, আমরা কোনো টক্সিক পরিবেশে আছি কিনা তা বুঝতে চান, তার জন্য এই সেশনের গল্পগুলো আমাদের সাহায্য করতে পারে। যারা শুধু ভিডিও দেখবার জন্য দেখছেন, এমনিই ফোনটা স্ক্রল করছেন, পরের ভিডিওতে যেতে পারেন বন্ধু, কখনো না কখনো দেখা হবে। সেশন থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুটিকে তার গল্পটি শেয়ার করবার জন্য। আমরা একটা ছদ্মনাম ঠিক করেছি, ধরে নিচ্ছি সাবিহা। উনি আসেন, ওনার বয়স 33 বছর। উনি আসেন ডিপ্রেশন নিয়ে, এবং ওনার হাজবেন্ডের বয়স 45 বছর। ওনাদের প্রেম করে বিয়ে, 13 বছর আগে ওনাদের বিয়ে হয়। ওনারা একই গার্মেন্টসে কাজ করেন। যখন উনি বিয়ে করেন, তার স্বামীর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, খারাপও ছিল না, ভালো ছিল না। হাজব্যান্ডরা হচ্ছেন 5 ভাই বোন, 1 বোন, 4 ভাই। উনি হচ্ছে সবার ছোট। ওনার প্রথম একজন ভাসুর আছেন, তারপরে একটা ননাস, তারপরে 2 ভাই, এবং তারপরে তার হাজব্যান্ড। তো ওনার বিয়ের 1 বছরের ভেতরেই ওনার হাজব্যান্ড বিদেশে চলে যান কাজের জন্য, অর্থের জন্য, ভালো ক্যারিয়ারের জন্য। উনি চলে যাবার সময় উনি প্রেগনেন্ট ছিলেন, ভদ্রমহিলা প্রেগনেন্ট ছিলেন, এবং তাদের সন্তান হয়। স্বামী ফিরে আসে প্রায় 5 বছর পরে। তার বড় ভাইয়ের বড় ভাসুরের যে বউ, সে হচ্ছে তার শাশুড়ির ভাইয়ের মেয়ে, এবং তার যে ননাস আর তার বড় ভাইয়ের বউ, তারা হচ্ছেন ভীষণ ক্লোজ বান্ধবী। তো ওই পরিবারটি আসলে কন্ট্রোল করেন এই 3 জন মহিলা। টক্সিক পরিবারে এই ক্যারেক্টারটা হচ্ছে কুইন বি ক্যারেক্টার, যারা সব সময় সব ক্ষমতা তাদের হাতে রাখতে পছন্দ করেন। আর এখানে তো 3 জন। ভদ্রমহিলার হাজব্যান্ড চলে যাওয়ার 2-3 মাস পরে ওনার একজন মেয়ে সন্তান হন, এবং ওনার মেয়ে সন্তান হবার পর থেকে গল্পটা অন্যরকম হতে থাকে, একেবারেই অন্যরকম। তার অন্যান্য জায়েদের ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তার শাশুড়ির একটাই দুঃখ যে ওই ছেলের বউয়ের ঘরে ছেলে নেই, শুধু মেয়ে। এবং ওনার স্বামী যখন বিদেশে ছিল, তার সাথে যে কাজগুলো হয়েছে তা ভীষণ অমানবিক। যেমন ধরুন, বাচ্চা অসুস্থ, শাশুড়ি বলছে, যা বলছে, ননাস বলছে মেয়ে বাচ্চা মরবে না, এত সহজে ডাক্তার দেখানোর দরকার নেই। আর আমাদের এত লোকজন আছে, ওই একটু অসুস্থ হয়ে পড়ে থাকলেই ডাক্তারের কাছে যেতে হবে না। ওনার হাজব্যান্ড টাকা পাঠাচ্ছেন ঠিকই পরিবারের মায়ের কাছে, ভাইয়ের কাছে, বাট তার সন্তানের জন্য তাদের বিহেভটা এরকম। সন্তান যখন 3 বছর ছিল, তখন টাকা নিয়ে একটা গন্ডগোলে তার ননাস তাকে বলেছিল, প্রয়োজনে তোমার মেয়েকে কিডন্যাপ করা হবে, তবুও তোমার টাকা দিতে হবে। এই ধরনের একটা মেন্টাল টর্চারের ভেতর দিয়ে মেয়েটির প্রায় 5-6টি বছর কেটে যায়। তারপরে তার স্বামী দেশে ফেরেন, এবং একেবারেই দেশে ফেরেন চাকরি নিয়ে, ভালো একটি অবস্থাতে তার স্বামী দেশে ফেরেন। তারপরের গল্পটি আরেকটু ভয়াবহ। এই ছেলেটি তার মাকে, তার বড় বোনকে, বড় ভাবিকে প্রচণ্ড ভালোবাসে। তো সে বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী যখন তার মায়ের সম্বন্ধে বলেছে, বোনের সম্বন্ধে বলেছে, ভাবির সম্বন্ধে বলেছে, উনি সবসময় বলেছে, আমাকে আসতে দাও, তুমি সহ্য করে যাও, আমি আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু সে আসার পরে গল্পটি একেবারে অন্যরকম। সেও তাদের দলেরই মানুষ, তাদের হয়ে স্ত্রীকে বকছে, এমনকি স্ত্রীকে গালাগালি করে সেগুলো সে রেকর্ড করে তার মাকে শোনাবে যে হ্যাঁ, তোমার সাথে বেয়াদবি করেছে বলে আমি এতখানি গালাগালি করেছি। সেই গালাগালি শুনে যদি শাশুড়ির ভালো লাগে, তবেই সে তার ছেলের বউর সাথে কথা বলবে, ক্ষমা করবে, নয়তো নয়। মেয়েটির সমস্যা হচ্ছে, ও বলছে যে মানুষগুলো আমার বাচ্চাকে পর্যন্ত কিডন্যাপ করতে চেয়েছে, আমার বাচ্চা অসুস্থ থাকা অবস্থা তার মৃত্যু কামনা করেছে, সেই মানুষগুলোকে যে আমি ভালোবাসতে পারছি না, এটা কেন আমার হাজব্যান্ড বুঝতে পারছে না। এত সহজ একটি বিষয় কেন আমি তাকে বোঝাতে পারছি না। কারণ আমার হাজব্যান্ডও আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন। তো সে তার বোনকে, মাকে ক্ষমা করে দিয়েছেন, সে ভুলে গেছেন, কারণ তার সামনে ঘটনাগুলো ঘটেনি। তারা এখন বলছে আমি মিথ্যে কথা বলেছি। মা এবং বোন, ভাবি সবাই মিলে বলেছে আমি মিথ্যুক, আমি অনেক মিথ্যে কথা বলি, তিল হলে তাল করে বলি, এমন কোনো ঘটনাই কখনো ঘটেনি। এবং তাদের কথাগুলো তার স্বামী বিশ্বাস করে
স্ত্রীকে টর্চার করছে। গল্পটি ভীষণ কমন, তাই না? যে স্ত্রীকে বিশ্বাস না করে নিজের মাকে, বোনকে, প্রিয় ভাবিকে বিশ্বাস করা যে এরা সত্য বলছে, স্ত্রী মিথ্যে কথা বলছে। ঠিক এই জায়গাটাতেই একটি কুইন বির কাছে মানুষ ঠকে যায়। আমাদের পরিবারের যে মানুষগুলো আছে যাদের কথা সবাই বিশ্বাস করে, যাদের কথা সবাই মেনে নেয়, তারাই যখন মিথ্যে বলে, তারাই যখন নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য আরেকটি মানুষকে বুলি করে, ছোট করে, আরেকটি মানুষকে মার খাওয়ায়, এরা আমাদের পরিবারের কুইন বি। এরা হচ্ছে উইমেন নার্সিসিস্ট, যে মানুষগুলো একটি না, দুটি না, অনেকগুলো পরিবার একসাথে কন্ট্রোল করে এবং একসাথে নষ্ট করে। আমরা কেউ সেই ক্যারেক্টারে আছি কিনা একবার খেয়াল করে দেখে নেই। আপনাদের দিদি দিনা।